বাংলাদেশের এয়ারপোর্ট নিয়ে আর কথা না বললেই পারলাম না। একটা প্রবাসী যখন 2 বছর 5 বছর 10 বছর বিদেশ শেষ করে দেশে যায়, তার ব্যক্তিগত ফোন থাকে 2টা, তার আত্মীয় স্বজনের জন্য 2 থেকে 3টা ফোন নিয়ে যায়। সে তো এখানে বিজনেস করতে নিচ্ছে না, তার আত্মীয় স্বজনের আবদার পূরণ করার জন্য নিচ্ছে। যারা বিজনেস করার জন্য ফোন নিচ্ছে তাদের কাছ থেকে আপনারা ব্যাড ট্যাক্স রাখেন। যারা প্রবাসে দিনের পর দিন পরিশ্রম করে রাত দিন খেটে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখে, তাদের কাছ থেকে আপনারা কেন সরকারি ভ্যাট নেবেন? আপনার টাকা দিয়ে তো আমি ফোন কিনতেছি না, আমার কষ্টে উপার্জিত টাকা দিয়ে, মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা দিয়ে দিনের পর দিন পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই প্রবাসের মাটিতে রাত দিন পরিশ্রম করে যে অর্থ উপার্জন করি, সেই অর্থ দিয়ে আমার অর্থনৈতিক চাকা সচল থাকে আমার দেশের। আর সেই টাকা দিয়ে আমি আমার আত্মীয় স্বজনের জন্য 2টা থেকে 3টা ফোন বেশি নেই, আমার হাতের থেকে 2টা 3টা ফোন বেশি নেই, এর চেয়ে তো বেশি নিচ্ছি না। তাহলে আমার কাছ থেকে কেন ট্যাক্স নেবেন আপনি? আপনার টাকা দিয়ে তো আমি ফোন কিনতেছি না, আর আমি বিজনেস করার জন্য তো ফোন নিচ্ছি না, তাহলে আপনারা কেন কাটবেন? এখনও সময় আছে, আপনারা কিন্তু এটা নিয়ে একটা পদক্ষেপ নেন। প্রবাসীরা একবার খেপে গেলে 5 আগস্টের কথা মনে আছে সবারই। প্রবাসীরা কতটুকু ভূমিকা পালন করছে তখন, সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তাই এমন কোনো সিচুয়েশন তৈরি হওয়ার আগে আপনারা সিদ্ধান্ত নেবেন যে কি করবেন। আপনারা প্রবাসীদের হয়রানি বন্ধ করবেন, প্রবাসীদেরকে প্রবাসীদের মতো থাকতে দিবেন, অন্যথায় আপনারা এর প্রতিফলন আপনারা অবশ্যই পাবেন।